ধরেন চাঁদের 7 তারিখে আমরা কুরবানি করব, কুরবানির দিন ইংরেজি মাসের 7 তারিখ, আরবি মাসের 10 তারিখে আমরা কুরবানি করব আল্লাহ যদি করায়। চাঁদের 9 তারিখে একটা রোজা আছে, এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা রোজাটা করবেন। কে রোজাটা করবে? যারা বুড়া মানুষ ওরাও রোজা করবে, যারা জওয়ান মানুষ ওরাও রোজা করবে, যারা যুবতী মানুষ ওরাও রোজা করবে, আমার বয়স্ক মায়েরা খালারা যারা ওরাও রোজা করবে, বাচ্চারাও রোজা করবে। এমন ভাবে রোজা করবেন রে ভাই, নিজে করবেন, নিজের বিবি বাচ্চাকে বলবেন রোজা করো, যাতে সে রোজাটা লাগে যেমন রমজান মাস চালু হয়ে গেছে। রোজার মাসে যেমন রোজা করছেন দেখা লাগছে গনগন করছে, এই মতো কিন্তু রোজাটা করবেন। কখন? চাঁদের 9 তারিখে। কখন রোজা করবেন? চাঁদের 9 তারিখে। 10 তারিখে চাঁদের কি করবেন? বকরিদ করবেন। আর চাঁদের 9 তারিখে রোজা করবেন। একটাই রোজা। বলবেন মাওলানা চাঁদের 9 তারিখে 3 রোজা করলে কি নেকি পাবো? আমার কথা নয়, নবী আমার বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করতে পারে, আরফার রোজা, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ? কয় বছর কোন গুনাহ মাফ হবে? একটা রোজা করবেন রে ভাই। এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা একটা রোজা করবেন। কখন? বকরিদের আগা দিন চাঁদের 9 তারিখে একটা রোজা করবেন। একটা রোজা যদি করেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাতে এত নেকি দিয়েছেন, এই রোজাটাতে এত ফজিলত দান করেছেন। একটা রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরকার গুনাহ আপনার মাফ করে দিবেন। 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা শেষ হয়ে গেল, আর 1 বছর যেটা সামনে আসছে এখনো কিন্তু আসেনি। 1 বছর চলে যাওয়া আর 1 বছর সামনে যেটা আসবে, 2 বছরকার জীবনের যত ছোট ছোট গুনাহ, জীবনের যত সাগীরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার উম্মত, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে এই জিলহিজ্জা মাসের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত এত নেকির দিন। এই দিনগুলাতে যদি নেকি করেন এত নেকি হবে। এই দিনে যদি আপনি তেলাওয়াত করেন এত নেকি হবে। এই দিনে যদি আপনি দান করেন এত নেকি হবে। এই দিনে যদি রোজা করেন এত নেকি হবে। এই দিনে যদি ভালো আমল করেন এত নেকি হবে। কত নেকি হবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে এত পিয়ারা, আল্লাহর কাছে এত পিয়ারা, আল্লাহর কাছে এত পিয়ারা। সহিহ বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেছেন, গোটা বছরে 10টা দিন মোকাবিলার করার সমান অন্য কোনো মাসে কিন্তু নয়। মনে করেন রোজার মাসও এই 10টা দিনের মোকাবিলা করতে পারবে না। এত নেকির জমা, এত নেকির দিন। একজন সাহাবী বলছেন, হুজুর 10টা দিনের আপনি যে বলছেন এত নেকি নবী গো, তাহলে এই দিনগুলাতে যদি কোনো মানুষ লড়াই করতে চলে যায়, কোনো মানুষ যদি যুদ্ধ করতে চলে যায়, তাহলে জিহাদের মাঠ থেকে কি এই দিনটা বেশি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে ভালো? লড়াই করতে গিয়ে কোরআনের জন্য, দিনের জন্য লড়াই করতে চলে গেল, এবার লড়াই করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে যে নেকি হয়, ওই নেকির থেকে কি 10টা দিনের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, বেশি ভালো? নবী আমার বললেন, হ্যাঁ সাহাবী রে, জিহাদ করতে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে লড়াই করতে করতে, ওরে সুবহানাল্লাহ, জিহাদ করার থেকে নবী আমার বলেছেন এই 10টা দিনের বেশি নেকি। কিন্তু হ্যাঁ, তখনই ওই লোকটা নেকি বেশি করতে পারে, কিংবা এই লোকটার ফজিলত হাসিল করতে পারবে। একটা লোক লড়াই করতে চলে গেল, তলোয়ার নিয়ে, তীর নিয়ে যুদ্ধ করতে চলে গেল। লড়াই করতে 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 বাড়ি ঘুরে এলো না। যুদ্ধ করতে করতে নিজের গলা খানটাকে আল্লাহ রাহে কাটিয়ে দিল। লড়াই করতে করতে নিজের জীবনটাকে আল্লাহ রাহে দিয়ে দিল, নিজের জানমালকে আল্লাহ রাহে কুরবানি করে দিল। তাইলে ওই লোকটা এই 10 দিন থেকে বেশি ফজিলত নিতে পারে। নারে তাকবীর! কেন এই 10 দিনের ফজিলত?
নবী আমার বলেছেন 10 দিনে একটা এমন দিন আছে যেই দিনটার নাম হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ চাঁদের 9 তারিখ। ধরেন চাঁদের 7 তারিখে আমরা কুরবানি করব, কুরবানির দিন ইংরেজি মাসের 7 তারিখ, আরবি মাসের 10 তারিখে আমরা কুরবানি করব আল্লাহ যদি করায়। চাঁদের 9 তারিখে একটা রোজা আছে, এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা রোজাটা করবেন। কে রোজাটা করবে? যারা বুড়া মানুষ ওরাও রোজা করবে, যারা জওয়ান মানুষ ওরাও রোজা করবে, যারা যুবতী মানুষ ওরাও রোজা করবে, আমার বয়স্ক মায়েরা খালারা যারা ওরাও রোজা করবে, বাচ্চারাও রোজা করবে। এমন ভাবে রোজা করবেন রে ভাই, নিজে করবেন, নিজের বিবি বাচ্চাকে বলবেন রোজা করো, যাতে সে রোজাটা লাগে যেমন রমজান মাস চালু হয়ে গেছে। রোজার মাসে যেমন রোজা করছেন দেখা লাগছে গনগন করছে, এই মতো কিন্তু রোজাটা করবেন। কখন? চাঁদের 9 তারিখে। কখন রোজা করবেন? চাঁদের 9 তারিখে। 10 তারিখে চাঁদের কি করবেন? বকরিদ করবেন। আর চাঁদের 9 তারিখে রোজা করবেন। একটাই রোজা। বলবেন মাওলানা চাঁদের 9 তারিখে দিন রোজা করলে কি নেকি পাবো? আমার কথা নয়, নবী আমার বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করতে পারে, আরফার রোজা, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ? কয় বছরকার গুনাহ মাফ হবে? একটা রোজা করবেন রে ভাই। এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা একটা রোজা করবেন। কখন? বকরিদের আগা দিন চাঁদের 9 তারিখে একটা রোজা করবেন। একটা রোজা যদি করেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাতে এত নেকি দিয়েছেন, এই রোজাটাতে এত ফজিলত দান করেছেন। একটা রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরকার গুনাহ আপনার মাফ করে দিবেন। 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা শেষ হয়ে গেল, আর 1 বছর যেটা সামনে আসছে এখনো কিন্তু আসেনি। 1 বছর চলে যাওয়া আর 1 বছর সামনে যেটা আসবে, 2 বছরকার জীবনের যত ছোট ছোট গুনাহ, জীবনের যত সাগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাই রোজাটা করবেন, পড়েন ইনশাআল্লাহ তাআলা রোজাটা করতে হবে। এবারে এই মাসটাতে আমরা কিছু গুনার কাম করি, ভালো করে শুনবেন। কি গুনার কাম? কত ভাই বলেন যে হাঁটি কুরবানি দিয়েছিস তো কুরবানির নামে একটা রোজা করবি না, বকরিদের দিন রোজা করবি না। আচ্ছা, আপনার এলাকাতে বকরিদের দিন রোজা করে আছে? হ্যাঁ, তাও ফের কতখানি রোজা করবে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জোহর পর্যন্ত? জোরে বলেন। হ্যাঁ, আধখানি দিন কোনদিন রোজা হয়েছে? হে ভাই, আচ্ছা আপনি বলেন তো, রোজার দিনে আপনি সাহারি খেয়েছেন ভোর রাইতে, এবারে 5 মিনিট আগে ইফতারির টাইম নিয়ে বসে গেছেন সামান নিয়ে, আর ঘড়িতে কিন্তু এখনো 5 মিনিট আছে সূর্য ডুবতে। 5 মিনিট আগে যদি যাই না বুঝে আপনি ইফতার করেলেন, তো আপনি ইমানদারের সাথে বলেন রোজাটা হইবে আপনার? জোরে বলেন হবে? তো যদি 5 মিনিট আগে যদি ইফতার না হয়, তো বেলা 11টা 12টার সময় একবারে কপিয়া কপিয়া গোশ ভাত পেট টিকটিকে খায়া কইয়া যায় একটা রোজা হইল রে বাবু। এটা ফের কেমন রোজা? এক বেলা যদি রোজা হতো তো আল্লাহ 1 মাস কেন রোজা দিয়েছে। ভোর রাতে খাইলেন, জোহরে একটা হয়ে গেল, আর জোহরে ফের খাওয়া দাওয়া করে ফের মাগরিব পর্যন্ত একটা হয়ে গেল, 15 দিন হইতো নাকি জি ভাই? তাহলে এর নাম রোজা নয়। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, 1 মাস রোজা রাখা পর যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন নবী আমার বিজোড় খাজর খেয়ে নামাজ পড়িতে যেতেন। কি খাইতেন? কি খাইতেন? বিজোড় খাজর খাইতেন। খাজর তো খাইতেন কিন্তু বিজোড়, জোড়া খাজর খাইতেন না, বিজোড় খাজর খাইতেন। বিজোড় খাজর খাওয়া হলো সুন্নাত। এবার আপনি বলবেন মাওলানা আমার বাড়িতে তো খাজর নাই যে মাওলানা, কিংবা খাজর কিনতে পারি না, বাড়িতে তো আন্দারসা হয়, তাহলে কি করবো যে মাওলানা? বাড়িতে তো পিঠা হয়,
এগুলা কি করবো যে মৌলানা? তাহলে হাদিসটার পরে আমল যদি করেন, নবী আমার বিজোড় খাজুর খায়া নমাজ পড়িতে যাইতেন। আপনি যদি খাজুর না জোড়াইতে পারেন, আন্ধারসা হয়েছে, তাহলে বিজোড় আন্ধারসা খেয়ে আপনি নমাজ পড়িতে চলে যান। বিজোড় আন্ধারসা খাইলে একটা খাইতে হবে গোটাই, তিনটা খাইতে হবে, পাঁচটা খাইতে হবে, সাতটা খাইতে হবে, নটা খাইতে হবে। বিজোড়ে গলাকে কহে না যে ভাই, বলে হ্যাঁ জি মৌলানা, বিজোড় যদি একটাই আন্দারসা হয় তো একটা আন্দারসা তো খাইতে পারবো না। তাহলে কি হবে বন্ধুরে আমার? একটা আন্দারসা মানে গোটা আন্দারসা দরকার নয়, সুন্নাতের পর আপনি আমল করবেন। মায়েরা খালারা শুনেন, বাড়িতে আপনার আন্দারসা হয়েছে, বিসমিল্লাহ বলে একটু টুকরা ভেঙে মুখে দিয়ে দিলেন, এক পিস হয়ে গেল। কিংবা যদি আরো খান, ছোট্ট ছোট্ট করে বিসমিল্লাহ বলে 3 টুকরা আপনি মুখে দিয়ে দিলেন, কিংবা 5 টুকরা আপনি মুখে দিয়ে দিলেন, কিংবা 7 টুকরা আপনি মুখে দিয়ে এলেন, সুন্নাতের পর আপনার আমল হয়ে গেল। কিংবা বাড়িতে ভাত রান্না হয়েছে, বাড়িতে আপনার ক্ষীর হয়েছে, আল্লাহর নবীর হাদিসের পরে যদি আমল করেন, তাহলে আপনাকে 1 থালি কিংবা 3 থালি কিংবা 5 থালি খাইতে হবে না। সুন্নাতের পরে আমি আমল করলেন, একটুখানি ক্ষীর নিয়ে নিলেন কিংবা হালকা ভাত নিয়ে নিলেন, ওই ভাতটাকে বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিয়ে দিলেন, কিংবা 3 লোকমা দিয়ে দিলেন, কিংবা 5 লোকমা দিয়ে দিলেন, কিংবা 9 লোকমা দিয়ে দিলেন। বিজোড় খাদ্য খেয়ে, বিজোড় লোকমা খেয়ে আপনি নমাজ পড়িতে চলে গেলেন। নবীর হাদিসের পরে আপনার আমল হয়ে গেল। নবী আমার যখন ঈদের নমাজ পড়িতে যেতেন, নবী খানা খেয়ে যেতেন। কি খেতেন? নবী বিজোড় খাজুর খেয়ে যেতেন। কিন্তু নবী যখন বকরিদের নমাজ পড়িতে যেতেন, ঈদুল আজহার, তখন কিন্তু খাইতেন না। একবারে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, এশার আগে আগে আর খাইতেন না। ফজরের নামাজের আগে আর খাইতেন না। একবারে এশার আগে আগে যা খেয়েছেন খেয়েছেন। ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর চলে যেতেন ঈদগাহের মাঠে। ঈদগাহের মাঠে যাওয়ার পর নবীজি নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর বাড়ি আসার পর কুরবানি জবাই করতেন, আর কুরবানি জবাই করার পর তখন নবীজি সর্বপ্রথম মাংস রান্না করে খেতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা নয়, এর নাম রোজা নয়। এখনো যদি আপনি আমল করতে চাহেন যে আমি সুন্নাতের পর আমল নেব, আমল করবো, নিকিটে নিব, তা আপনি কি করবেন? চলে যাবেন, সন্ধ্যাবেলাতে যা খেলেন খেলেন, নমাজ পড়িতে চলে গেলেন। এবার নমাজ পড়ে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর তখন আপনি কি করলেন? কুরবানি জবাই করে দিলেন। কুরবানি জবাই করে 1 কেজি 1/2 কেজি মাংস বাড়িতে দিয়ে পাঠিয়ে দিলেন, এই রান্না বান্না করো, তারপরে বাকি মাংসটা আমরা ঠিকঠাক করছি। এবার মাংস যেমনই রান্না বান্না হয়ে গেল, আপনাকে খবর দিয়ে দিলে, বিসমিল্লাহ বলে আপনি মাংস মুখে দিয়ে এলেন। এটা হলো সুন্নাত তারিকা। নবীর তারিকা যদি আপনি আমল করেন, কি পাবেন? এর নাম রোজা বলা চলবে না। যদি রোজা বলেন, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবারে কুরবানি কখন থেকে চালু হলো? কুরবানি কখন থেকে চালু হলো? লম্বা ঘটনা, সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে? মেলায় মানুষ বাজারে যাবে, প্রত্যেক বছর শুনবে, তাও ফোন করবে, হাজি মাওলানা কোন ধরনের জানোয়ার কিনবো? সিং ভাঙ্গা চলবে কি চলবে না? কান কাটা চলবে কি চলবে না? পা ভাঙ্গা চলবে কি চলবে না? এই ধরনের জানোয়ার, কোন ধরনের জানোয়ার কিনবো? কত ভাই বলছেন, মাওলানা জি আমার বাড়িতে 1 বছর হয়ে গেল খাসি পুষে রেখেছি, একবারে মোটামুটি 15-20 কেজি ওজন হবে, মাংস হয়ে যাবে, কিন্তু দাঁতে নেই, কুরবানি হবে কি? এই ধরনের বলে। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না। দয়ার নবী বলেছেন, উম্মত রে তোমরা জানোয়ার কুরবানি করো, জানোয়ার কুরবানি করো। কোন ধরনের জানোয়ার তোমরা কুরবানি করবে? নবী বলেছেন, লা তাজবাহু, তোমরা জানোয়ার জবাই করিও না, জানোয়ার তোমরা কুরবানি করিও না, ইল্লা মুসিন্না, কিন্তু 2 দাঁতা জানোয়ারের কুরবানি করো। অর্থাৎ দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। গরু দেবেন, দাঁতা কুরবানি করতে হবে। উট দেবেন, দাঁতা জানোয়ার লাগবে। ওরে সুবহানাল্লাহ, বকরি দিবেন, দাঁতা জানোয়ার লাগবে। বিনা দাঁতা জানোয়ারের কুরবানি হবে না। নবী আমার বলেছেন, খাসি তোমাকে কুরবানি দিতে গেলে দাঁতা লাগবে, বিনা দাঁতা জানোয়ারের তোমার কুরবানি হবে না। দাঁতা জানোয়ারের কুরবানি লাগবে। আপনার কুরবানির কেজি গোশত যাই কিছু হয়ে যায়, ওইটা দেখার নাই, রাসূলের হাদিস দাঁতা জানোয়ার লাগবে। এবারে কিন্তু আমাদের মধ্যে খাসি কুরবানি দিই, পাঁঠি কুরবানি কেউ দিনে দিছে কি?
আইব মনে করছি আমরা, আইব মনে করছি। আল্লাহর কোরআনে বলছেন যে তুমি পাঁঠে কুরবানি দিতে পারো, যেমন আপনি খাসি কুরবানি দিচ্ছেন, উট দিচ্ছেন, উটিনি কুরবানি দিচ্ছেন, গাই দিচ্ছেন, গরু দিচ্ছেন। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে তুমি খাসি যেমন কুরবানি দিচ্ছ, তো বকরিও কুরবানি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই লাগে যদি কোনো ভাই চাহেন যে আমি বকরির কুরবানি দিব, তো বকরির কুরবানি দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই, বকরির কুরবানি আপনি করেন। এবারে কুরবানি করতে গিয়ে আমরা একটা ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন একটা জানোয়ার আপনি খাসি জবাই করে দিলেন বা আরো অন্য কোনো জানোয়ার কুরবানি করে দিলেন, একটা জানোয়ার কুরবানি করলেন, একটা গোটা জানোয়ার একটা বাড়ির গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট। পরিবার বলতে আপনি বাড়িতে আছেন, আপনার বেবি বাড়িতে আছে, আপনার বেটা বেটি বাড়িতে আছে, আপনার সাথে আপনার মা বাবা আছে, আপনার ছোট ছোট ভাইয়েরা নাবালক হয়েছে, এখনো বালিগ হয়নি, এগুলো হলো আপনার পরিবার। আপনার বাড়িতে যত পরিবার রয়েছে সমস্ত পরিবারের তরফ থেকে একটা গোটা জানোয়ার যথেষ্ট। আপনি যখন কুরবানি করবেন নিয়াতটা করে দেন, এই আল্লাহ এই জানোয়ারটা আমি আমার বাড়িতে যত ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার আব্বা আছে, আমার বাড়িতে আমার বিবি আছে, আমার বাড়িতে আমি আছি, আল্লাহ সকলের তরফ থেকে এই জানোয়ারকে আমি তোমার রাহে কুরবানি করে দিলাম। কিন্তু আমরা কুরবানি করব কেমন করে জানেন? গত বছর বাপের নামে দিয়েছি, এ বেকার মায়ের নামে দেব। গত বছর শ্বশুরের নামে দিয়েছি, এ বেকার কার নামে? শাশুড়ির নামে দেব। একটা লোককে আমরা খাস করে বলি না, গোটা জানোয়ার যখন দিবেন গোটা পরিবারের তরফ থেকে আপনি কুরবানি করে দিন। আর গোটা জানোয়ারে বেশি নাকি একটা ভাগার কুরবানি দিবেন তো একটা লোকের নামে হলো, আর একটা জানোয়ার দিবেন তো গোটা পরিবারের নামে হলো। কোনটা বেশি ভালো হলো, আফজাল হলো? এমনি টাইমে আমরা কুরবানি করব, মৌলানা জি টাকা পয়সার অভাব হয়ে গেছে তো ভাগ লাগিয়ে দেবো, ভাগাতে কুরবানি দেব। আমি বলি না যে ভাগাতে কুরবানি হবে না, দেন। তবে একটা কথা বলছি, আপনার যখন বেটার বেটির বিহা লাগবে তখন আপনি ভাগা জানোয়ার কিনছেন, ভাগাতে করে না গোটা জানোয়ার কিনছেন। একটা জবাই করেও হয় না, ফের পোল্ট্রি মুরগি মাঙ্গাইতে হয়েছে, আপনাকে মাছ নিতে হয়েছে। তো যখন বিহা শাদীতে আপনি গোটা জানোয়ার যখন আপনি জবাই করছেন, তাহলে আল্লাহ রাহে কুরবানি যখন করবেন তো কেনে ভাগা দেবেন? যে ভাই কেনে ভাগা দেবেন? কত ভাই তো এমন মনে করছে কথাতে কথাতে রিয়াকারি করবে, কথাতে কথাতে রিয়াকারি। কি রিয়াকারি জানেন? আবে আমারকে কুরবানির জানোয়ারটা গেরাম ফাস্ট, খালি মনে হয় একবারে থল থল করছে রে ভাই, থল থল করছে, খালি তেল চুইছে মনে হয় খালি। এই দেখেন কত মা খালা তো বলবে কি করবো জি বুবু, কি করব, কুরবানি করার তো মন ছিল না, আমাকে কুধার বাপ কইছে যে টাকা পয়সা নেই, কি করবি রে? কিন্তু আমি কইনু যে কুরবানি না দিবে তো পাঁচটা ছেলে পেলে হাবের লাঠি আছে, কার দুয়ারে তাকাইবে, এই লেগে কুরবানিটা দুঃখ করে দিয়েছি, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন তুমি 50,000-এ তুমি জানোয়ার কিনেছো, 1 লাখ টাকায় তুমি উট কিনেছো, তুমি 50,000 টাকা দামের খাসি তুমি জবাই করছো রে বান্দা। আল্লাহ বলেন কত টাকার তুমি দামের জানোয়ার কিনেছো, এই জানোয়ারের মাংস আমার কাছে পৌঁছে না, জানোয়ারের গোশত আমার দরকার নাই। আল্লাহ বলছেন তোমার জানোয়ারের গোশতের আমার দরকার নাই। ওয়ালা দিমাউহা, এবং জানোয়ারে কত ভালো ভালো রক্ত আছে, কয়েক কেজি রক্ত আছে, রক্তর আমার দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করো, তোমার নিয়াতখানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার দিলখানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার ভিতরকার তাকওয়া শুধু আমার কাছে পৌঁছে। তাছাড়া বান্দারে তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। দিলের মালিক কে? যারা বলেন কে? আহা, একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জামানাতে একটা লোক ছিল, বদমাইশ টাইপের লোক, কিছু হয়তো না হয়তো মানুষটাকে মেরে দিত। এই করতে করতে তার হাত থেকে 99টা মানুষ কাতাল হয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা?
এক কম এক কম। ওরে সুবহানাল্লাহ, কত বড় মার্ডারকারী লোকটা জি, এক কম 100টা মানুষ জবাই করে দিয়েছে। এবারে কি যে হলো তার মনে মনে, তখন একদিন একটা লোককে যা বলছেন যে হারে ভাই, আমি এক কম 100টা অর্থাৎ 99টা মানুষকে কাতাল করে দিয়েছি, এত যে জীবনে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? এতটি মার্ডারের কথা শুনে যাকে জিজ্ঞাসা করেছে, ওরে আল্লাহ, তোর মতন খুনিকে আল্লাহ মাফ করবে না? এতটা তুই পাপ করেছিস, 99টা মানুষকে কাটেছিস, আল্লাহ তোকে মাফ করবে না? হাতে তালোয়ার ছিল, বলছে ইহামনও মাফ হবে না, তমনও হবে না, তো তুইও বাঁচবি না। দিলে ওকে 100টা পুড়িয়ে দিলে, 100 হয়ে গেল। আবার হাঁটতে 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 ধরেন, বুঝার জন্য বলছি, দালুয়া গ্রামে চলে এসছে, একটা মৌলানাকে বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মানুষকে জবাই করেছি, 100টা মানুষকে আমি মার্ডার করে দিয়েছি, এত বড় বড় যে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মৌলানা বলছেন যে হ্যাঁ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হবে, কিন্তু তোমাকে খালিস নিয়াতে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন জেনে বুঝে কোনো মানুষকে মার্ডার করতে হবে না। আর একটা কাজ তুমি করো, একটা কথা তুমি শোনো, কি করো? তুমি এই গ্রাম ছেড়ে, দালুয়া গ্রাম ছেড়ে হাঁটতে 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 তুমি চলে যাও কাঠিয়ার, ধরেন কাঠিয়ার, ওখানে উমুক জায়গাতে গিয়ে, কাঠিয়ারে উমুক মসজিদে গিয়ে, উমুক টোলাতে গিয়ে তুমি আল্লাহর কাছে কানবে, চাইবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলছে আল্লাহ মাফ করে দিবে না? তো হ্যাঁ। এবার যা ছিল তালোয়ার টালোয়ার ফেলে এবার হাঁটতে লাগলো। হাঁটতে 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 ঠিক কোলাসি চক যখন গেছে, লোকটা হাঁটতে হাঁটতে তালুয়া থেকে কোলাসি চক যখন গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন কি, রে মালাকুল মউত, এ আজরাইল ফেরেশতা মালাকুল মউত, ওই লোকটা কাঠিয়ার যাবে, ওই লোকটা কাঠিয়ার যাবে রে। লোকটা কাঠিয়ার যাওয়ার আগে আগে, লোকটা কাঠিয়ার ঢোকার আগে আগে, এখন লোকটা কোলাসি চকে আছে, কোলাসি চক পার করছি, তুমি তাড়াতাড়ি করে যাও, আর ওই লোকটার তুমি তাড়াতাড়ি করে জানখানা কবজ করে নিয়ে চলে এসো, যেন লোকটা কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহ আদেশ করছেন, এই মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে লোকটার জানখানাকে কবজ করে নাও। এবার জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল। এবার যেমনই জান কবজ হওয়া, ভালো করে শুনবেন রে বন্ধু, এবার জান্নাতের ফেরেশতা এসে লোকটার পাঞ্জরে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, এই লোকটা জাহান্নামের আগুনে পড়বে। জান্নাতের ফেরেশতা বলছেন, না না রে না, আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এ জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের আগুনে আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ, এইবারে কিন্তু তারা দুইজন ফেরেশতা তকরার করতে লাগলেন। তকরার করতে করতে এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে জান্নাতের ফেরেশতা রে, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? কি দুনিয়াতে আমল করেছে, কোন আমলের কারণে তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, তুমি বলো তো লোকটাকে কোন আমলের কারণে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা রে, লোকটা জীবনে জানো তুমি 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করেছি। এর মধ্যে কত ভালো মানুষ আছে, কত মাওলানা আছে, কত হাজী সাহেব আছে, কত নেককার দিনদার মানুষ আছে। 100টা মানুষকে কুরবানি করেছে, জবাই করেছে। এই লোকটার জীবনে শুধু পাপ, জীবনে শুধু পাপ, নেকি বলে কিছু নাই। এই জন্য আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না না না, আমি একে জাহান্নামে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি যেতে দেবে না? বলছে জাহান্নামের ফেরেশতা রে, এই জন্য আমি যেতে দেব না রে ফেরেশতা, এই লোকটা আমি জানি 100টা লোককে মার্ডার করেছি, আমি জানি 100টা লোককে কাতাল করেছে, 100টা লোকের খুনি আমি জানি। এই লোকটা 100টা লোককে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে, কিন্তু মার্ডার করে দেওয়ার পর এই লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মার্ডার করে দেওয়ার পরে এমন আল্লাহর কাছে কান্দা কাটা করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে যে নিয়াতটা আমরা জানি না, তুমিও জানো না, দুনিয়ার কোনো মানুষ জানে
না, কিন্তু জানছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ জানছেন, এই জন্য এই লোকটাকে আমি জান্নাতের ভেতরে নিয়ে যাব। এই লোকটার কান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে রে, এই লোকটার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই লোকটা মনে মনে যে আল্লাহকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আমিন তার ডাককে কবুল করে নিয়েছি। এই জন্য আমি এই লোকটাকে জান্নাতের ভেতরে নিয়ে যাব। নারে তাকবীর।